এক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই মুহূর্ত এসেছে যেখানে বাংলাদেশের টেস্ট দলের নতুন সূচনা দেখতে পাওয়া যাবে। ঘরের মাঠে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম আগামী 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের বিরুদ্ধে। আর এজন্য বোর্ড ঘোষণা করেছে 14 সদস্যের একটি স্কোয়াড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা এই স্কোয়াডে থাকছে এবং কারা কারা স্কোয়াড থেকে বাইরে বের হয়েছে। এই স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি টেস্ট দলে ফিরেছেন ক্যাপ্টেনের দায়িত্বে। তার সঙ্গে দেখা যাচ্ছে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়, যিনি আবারও সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স দেখানোর ফলে। দলে আরও রয়েছে অভিজ্ঞ নাম যেমন মুশফিকুর রহিম, তিনি সম্ভবত তার 100তম টেস্ট খেলার দিকে এগিয়ে যাচ্ছেন। মমিনুল হকের মতো ব্যাটিং পুরনো প্রজন্মের মুখ এবং তাকেও দেখা যাবে বাংলাদেশের এই স্কোয়াডে। এরই সাথে রয়েছে বাংলাদেশের ওডিআই এবং টি-20-র মিডল অর্ডার ব্যাটসম্যান লিটন দাস, যিনি কিনা টি-20তেও অধিনায়ক হিসেবে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছেন। এই টেস্ট সিরিজের মিডল অর্ডারে থাকছে সাদমান ইসলাম ও জাকির আলীর মতো নতুন সুযোগপ্রাপ্ত ব্যাটাররা। আশা করা যায় তারা তাদের এই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগাবে। এরপর চলি বোলিং বিভাগে। বোলিং বিভাগে বোর্ড ঢুকিয়েছে শক্তিশালী সিলেকশন। পেস অ্যাটাকে রাখা হয়েছে এবাদত হোসাইন, নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের মতো তরুণ ও দ্রুত বোলারদের। স্পিন বিভাগের নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এরই সঙ্গে দলের সুযোগ পেয়েছেন বামহাতি স্পিনার হাসান মুরাদ। এক কথায় বলা যায় এই স্কোয়াড হাতে নিয়ে বোর্ডের একটি বার্তা স্পষ্ট, এবার শুধু পালিশ নেই, প্রস্তুতি তীব্র হবে। ঘরের মাঠে 2 টেস্ট খেলা হবে, প্রথমটি সিলেটে এবং দ্বিতীয়টি মিরপুরের শেরে বাংলার গ্রাউন্ডে। দলকে এখনই একত্রিত হতে হবে, পরিকল্পনা থাকতে হবে যে কিভাবে ব্যাটিং অর্ডার এবং বোলিং অর্ডার খুব সুন্দরভাবে সাজানো যায় এবং এখনই সময় এসেছে নিজেদের প্রতিযোগিতায় ফিরে যাওয়ার। ব্যাটিং অর্ডারের বিষয়ে মনে রাখা দরকার যে দলকে শুরুতেই স্থিতিশীলতা আনতে হবে। ওপেনিং দিয়ে ইনিংস ঠিক কাটিয়ে মাঝের ব্যাটিং দিয়ে বড় স্ট্যান্ড গড়তে হবে। অভিজ্ঞতার দায়িত্ব হবে নতুনদের সঙ্গে মিশতে, নিয়মিত পারফর্ম করতে হবে। বোলিংয়ের দিক থেকে বল ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে। মধ্যে ও শেষ দিনে উইকেট বের করার পরিকল্পনা রাখতে হবে বোলারদের। এবং এক কথায় বলা যায় এই সিরিজ শুধু 2 দলের খেলা নয়, এটি একটি নতুন অধ্যায় যেখানে পরিকল্পনা এবং প্রত্যাশা মিলিয়ে যাবে একসাথে। বাংলাদেশ ক্রিকেট তার মানচিত্রে আবার নতুন স্থানে নিজেকে নিয়ে যেতে পারবে। তবে তারা যদি এরকম একটি ভালো স্কোয়াড নিয়েও বেপরোয়া পারফরমেন্স করতে থাকে তাহলে তাদের এই সিরিজটিও বৃথা যাবে এবং তাদের সামনে অপেক্ষা করছে এর থেকেও কঠিন মুহূর্ত। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সবার মতামত জানতে আগ্রহী। এই স্কোয়াডে কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আপনি মনে করেন কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আসছে আরও বিশ্লেষণ, আরও গল্প। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্ত নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।